কাজ করছে এখানে কাজুনি মাসি। আর এখানে সবে গুড় দেওয়া হয়েছে। এই যে আমার মা কাজ করছে। আর এই দেখো, আর দেখো আমাদের ঠাকুরটা কি সুন্দর হয়েছে, মানে বলতে কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুর। কিন্তু মালা থাকবে তো? ইয়েস, বহুতলায় না চলে কিচ্ছু আসবে না গড়িয়ে। আর দেখো যার জন্য এত কিছু, তার অবস্থা দেখো, ওই দেখো। এই বাবা, এই ওঠ, কেন? হ্যালো 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 বন্ধুগণ, তোমরা বুঝতেই পারছো যে এটা সরস্বতী পুজোর ব্লগ। আমার আপলোড করতে দেরি হয়ে গেছে, একটু না বড্ড দেরি হয়ে গেছে, কারণ তোমরা এতদিনে হয়তো বুঝতেই পেরেছো যে আমি একটু লেটুস প্রকৃতির, তাই সব কিছু আমার লেট করেই হয়। যাই হোক, তো পুজোর ব্লগটা দেখো, কারণ খুব সুন্দর হয়ে গেছে। আর যাই হোক, কথা বাড়ানোর আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ রানী চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। যারা প্রথমবার আমার ভিডিওটা চ্যানেলে এসে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা অলরেডি আগে থেকে আমার সাথে যুক্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এবার আমি সব শুরু করি। দেখতেই পাচ্ছ যে ঠাকুরের মানে পুজো প্রায় হয়েই এসছে, ঠাকুরমশাই চলে এসছে আমার ইন্ট্রো দিতে দিতে। যাই হোক, ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে প্লিজ জানিও। আর আমরা সরস্বতী পুজোয় কে কী করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কারণ আমাদের বাড়িতে না একটা মজাদার নিয়ম আছে সরস্বতী পুজোর দিন। সেটা কি সেটা বলবো না, তাহলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমাদের সরস্বতী পুজোর নিয়মটা কী। আর সরস্বতী পুজোর কোথায় কি ঘুরতে গেছি, আদেও গেছি কি না, সেই সব দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। বিষ্ণু নম বিষ্ণু নম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দেবিব চক্ষুরা তথা। নম মাধব নম মাধব মাধব বাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বে কার্যেষু সাধব নমো মাধব নমো মাধব নমো তোমরা দেখতেই পারলে যে আমাদের অঞ্জলি হলো। আর আমরা অঞ্জলির থেকে আমি আর বৌদি ছেবলেছি বেশি। আর প্রত্যেকবার সরস্বতী পুজো এই হয় যে আমরা অঞ্জলি দিই, কিন্তু দিতে দিতে এত এত মজা করি। আর যাই হোক, এখানে পুজোও শেষ, ঠাকুরমশাই শান্তির জল দিয়ে আমাদের মানে সবাইকে আশীর্বাদ করে দিল আর কি। আর মাকেও বলি যে আমাদের সবার উপর তার কৃপা যেন করে রাখে। যাই হোক, এখনই চলে এসছে সেই আমাদের ওই মজাদার নিয়মের পালা। কী নিয়ম সেটা তোমরা একটুখানি দাঁড়াও, ধৈর্য ধরো, দেখে নেবে যে কী নিয়ম। এই যে আমার মা যে মোয়াগুলো করেছে না, খয়ের মোয়া, এটা কিন্তু আমার মা বানিয়েছে হাতে। এই যে মোয়াগুলো, এই মোয়াগুলো নিয়ে একটা করে সবাই মোয়া নিয়ে একদম দৌড়ে গেটের বাইরে গিয়ে খেতে হবে। আমি জানি না এটা কেমন নিয়ম, কিন্তু আমার খুব ভালো লাগে আমাদের বাড়ির এই নিয়মটা। আমি জানি না তো কার কার বাড়িতে এরকম নিয়ম আছে। যার যার বাড়িতে এরকম নিয়ম থাকবে আমাকে একটু জানিও। আর দেখো, আমি তো চলেই এসেছি, এক এক করে এবার সবাই আসবে। এই যে পাপা আর এই যে মেয়েটাকে দেখছো, এটা হচ্ছে আমাদের পাড়ার আমার এক দিদির মেয়ে। আমার হিসাব মতো আমার ভাইজি হয়, সরি বোনজি হবে। আর দেখো, এদিকে আমার বৌদিরা হেঁটে হেঁটে আসছে। আমি তাই বলছি, এই হেঁটে আসছিস কেন, দৌড়াচ্ছিস না কেন? তাই আমার বড় বৌদি এরকম নাটক করছে। আর একদম শেষে আমার দাদা আর আমার মাও চলে আসছে। তো এই হচ্ছে আমাদের বাড়িতে এগুলো আনা হয়েছে। এখনো সেভাবে সাজানো হয়নি, জাস্ট পাথর দিয়ে সাজানো হয়েছে, আরও সাজাতে হবে। হঠাৎ করেই তোমাদের কেমন জ্যামের মধ্যে নিয়ে আসলাম বলো তো। দেখো, এটা হচ্ছে বিরাট চৌমাথা, আর কি জ্যাম সেদিনকার। অ্যাকচুয়ালি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে, এটা তো স্বাভাবিক। আর এই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আজ থেকে 4 বছর আগে যখন আমি আর আমার হাজব্যান্ড প্রেম করতাম, তখনও সেম এরকমই পড়েছিল। আর সেই দিনই আমি আমার বাবার কাছে প্রথম ধরা পড়ি বলতে ব্যাপারটা ছিল, আমি আর ও সেদিনকার প্রিন্সেপ ঘাটে ঘুরতে গেছিলাম। তো সন্ধ্যাবেলা
সন্ধ্যাবেলা যখন এসে আমাদের বামনগাছি স্টেশনে আমরা নামছি, আমরা বলেছিলাম যে চলো ফার্স্টের দিকে উঠি, তাহলে ফার্স্টের দিকে কেউ আমাদের অতটা দেখতে পারবে না, তাই ফার্স্টের দিকে উঠেছি। কিন্তু ওই যে কথা আছে না, যেদিন বাঘের ভয় সেই দিনই সন্ধ্যা হয়, আমরাও ঠিক ফার্স্টের বগিটা থেকেই নামছি ট্রেন থেকে, আর আমার বাবাও দৌড়ে দৌড়ে ফার্স্টের বগিতেই উঠেছে। আর ও আর আমি ছিলাম একসাথে, আমি ছিলাম শাড়ি পরা, ও ছিল ব্লেজার পরা। ব্যাস, উনি কি আর বোঝে না, সেই দিনই পড়েছিলাম ধরা। যাই হোক, আমি কথাগুলো বলতে বলতে মনে পড়ে গেল বলে বললাম, নয়তো আমি অন্য ট্র্যাকে চলে গেছি। তো এরকম গল্প অন্য একদিন পরেও করা যাবে। তো দেখো আমার পাপা এখানে কত মজা করছে, মিকি মাউস চড়বে, তারপরে হচ্ছে ওই যে জাম্পিং কি একটা বলে এটাকে, আমি জানি না, এই যে বলতে বলতে চলেও আসলো, এটা চড়বে, তারপরে দেন অনেক গেম খেলবে। তো চলো ও মজা করুক, সাথে সাথে তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো। আর ওদেরই তো এখন মজা না, ওরাই বাচ্চা মানুষ, ওরাই মজা করবে। আমাদের তো এখন হয়ে গেছে, আমাদের যুগ চলে গেছে, প্রেম করে নিয়েছি, ঘুরে নিয়েছি, মজা করে নিয়েছি, আর এখন ওর মজা দেখেই আমরা মজা পাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তখন তোমরা খানিকটা হয়তো বুঝেই নিলে যে এখানে ব্যাপারটা কী হচ্ছে। যারা বোঝেনি তাদেরকে আমি বোঝাই। অ্যাকচুয়ালি আমরাও আমার পাপাকে দেখে আমরাও একদম বাচ্চা হয়ে গেছিলাম, আমি আর কৃষ্ণাদি। যাই হোক, তোমাদেরকে এবার বুঝিয়ে বলি এখানে কী হচ্ছিল। এই যে আমাদের চোখে যেটা পরিয়ে দিয়েছিল না, ওইটা পরে আমরা যে রাইডটা চড়ছি, এখানে স্ক্রিনে দেখাচ্ছে রাইডটা, বাট আমাদের সেটা একদম চোখের সামনে হচ্ছিলো, মানে চোখের সামনে মানে মনেই হচ্ছিলো যে আমরা ওখানে বসে আমরাই এখানে রাইড করছি। যাই হোক, এমনি আসল রাইড আর এটার মধ্যে তো পার্থক্য একটু হবেই, কিন্তু তবুও মনে হচ্ছিল যে আমরা রাইড করছি। আর এখানে পাশ থেকে যে দুটো দাদা দেখতেই পাচ্ছ যে উঁচু হলে উঁচু করছে, নিচু হলে নিচু করছে, মানে আমাদেরকে চড়াচ্ছে। যাই হোক, এরকম করে সেই রাইডের ফিলটা আমাদেরকে দিচ্ছে। আর দেখো এখানে আমার একটা রাইড শেষ, তাই জন্য ওরা আমাকে গিয়ে বলছে যে আপনি কি আরেকটা দেখবেন? তো আমি বলছি যে হ্যাঁ, যদি টিকিট না কাটতে হয়, কারণ টিকিট কেটে আমি আর দেখবো না, কারণ 50 টাকা করে টিকিট ছিল। তো ওরা বললো না, টিকিট কাটতে হবে না, তো এমনি দেখুন। তাই জন্য আমি আবার একটা রাইড শুরু করলাম প্রথম থেকেই। কিন্তু সেকেন্ড রাইডটা তাও ভালোই, মানে মোটামুটি ভালোই ভয়ের ছিল, কারণ এত করে যাচ্ছিলো। যাই হোক, আমার খুব ভালোই লেগেছে, আর আশা করছি যে তোমাদেরও এখান থেকে দেখতে জিনিসটা ভালোই লাগবে, কারণ এটা ভালো ছিল, সুন্দর ছিল এই জিনিসটা। আর শুধু আমরাই নয়, অনেকেই চড়েছে এই জিনিসটা, মানে গেম জোনে ছিল আর কি, এটা বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্যই ছিল, তাই প্রত্যেক বড়রা চড়েছে। আর একটা ছেলে তো যখন ওখানে চড়ছিল রাইডটা, তখন তো ছেলেটা ভয়ে একেবারে মানে নিচেই বসে যাচ্ছিলো, এবার সেটা দেখেই আমাদের ইন্টারেস্ট লেগেছে। দেখো এখানেও আরেকজন চড়ছে, এও দেখো ভয়ে পুরো একদম নিচে বসে পড়বে, ওই দেখো, দেখেছো? তো তারপরে আরও একজন বড় চড়েছে, এইটা আমি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য, যাতে তোমরা এটা না ভাবো যে আমরাই ধীরে ধীরে এগুলো চড়েছি, না, সবাই চড়েছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে গিয়ে আবার বেরালাম, এবার কোথায় যাচ্ছি দেখি, জানি কোথায় যাচ্ছি, কি বললাম আমি এটা। এই দেখো কৃষ্ণাদি, আমি এদিকে বৌদি, দেখো আমার বৌদিকে পুরো মেকআপ টেকআপ করে একেবারে, এই যে আমার দাদা, আর এখন আমার বর উঠবে। আমার বড় চলে এসেছে, আর যাচ্ছি হচ্ছে দাদা বৌদিতে। এই দাদা বৌদিতে খাওয়া দাওয়া করতে যাচ্ছি রাত্রিবেলা, তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে দাদা বৌদিতে গেছি।
প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যে দাদা বৌদিতে গেছিলাম, শুধু ফিশ ফ্রাই খাইনি, কারণ খেয়েছি বিরিয়ানিও খেয়েছিলাম। ফিশ ফ্রাইটাই শুধু দেখাতে পেরেছি, বিরিয়ানিটা খেতে খেতে আর এতদিন পরে ফ্যামিলির সবার সাথে বেরিয়েছি সরস্বতী পুজোর দিন, গল্প আড্ডা হাসাহাসি করতে করতে না আমি ভিডিওটা করতে একদম ভুলেই গেছি যে বিরিয়ানি খাওয়ার ভিডিওটা করতে হবে। যাই হোক, ভুলে গেছি, এখন কিছু করার নেই। আর এখন বাড়ি ফিরছি, তো রাস্তাটা দেখো একদম অন্ধকার, কি ভালো লাগছে আমার, তাই জন্য তোমাদেরকেও দেখালাম যে কত সুন্দর লাগছে রাস্তাটা রাত্রিবেলা। দেখেছো পুরো অন্ধকার, শুধু আমাদের গাড়ির আলো। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণে টাটা।